हम तो छुप के तुमको सोचा करते हैं, बातें तेरी बस सोचा करते हैं। दिल कहता है सुन जा तू हम नवा, दिल के आंगन में आ जाना एक दफा। तेरा ही चेहरा अब तो दिखे है, नाम तेरा ही लब पे मेरे। हम तो छुप के। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ। তো কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। ঈদ মুবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আই থিঙ্ক ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, ঈদের দিন সব সময় হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠি আমাদের পরিবার। আই হোপ যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা হয়তো জানেন যে ঈদের সময় খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। যাই হোক, যেহেতু ঈদ বলে কথা, আমরা হচ্ছে রাতে কিছু প্রিপারেশন নিয়ে ঘুমিয়েছিলাম আর কি। সিঙ্গারা বানিয়েছিলাম, তারপর হচ্ছে নারিকেলের পিঠেও বানিয়েছিলাম। বাই দ্য ওয়ে, সিঙ্গারাটা কিন্তু আমি বানিয়েছি। যাই হোক, আগের রাতের কোনো ফুটেজ নাই আর কি। সো ঘুম থেকে উঠে আপনাদের জন্য আমি ভিডিওগুলো করছি। ঘুম থেকে উঠে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চা খাওয়া। ওদিকে ঘুম থেকে উঠে হচ্ছে বৌমা চা বসিয়ে দিল। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু একজন স্পেশাল মানুষ রান্না করবেন, সেটা আপনারা ব্লগ দেখতে দেখতে বুঝতে পারবেন আর কি। আপনাদেরকে জানাবো। তো বলেন তো আজকে কি রান্না হবে? আজকে হচ্ছে কাচ্চি রান্না করবে। তো কাচ্চি রান্নার জন্য যা যা লাগে তো সবকিছু এখানে নিয়ে এসেছিলেন আর কি। কাচ্চির মশলা, তারপর হচ্ছে বাসমতি চাল আনা হয়েছিল, তারপর হচ্ছে অনেক কিছু যা যা লাগে আর কি, ইচ এন্ড এভরিথিং। তো সবকিছুর ফুটেজ তো আর নেওয়া হয়নি। তারপর হচ্ছে এখানে দেখলাম কলা আনা হয়েছে সকাল সকাল। তারপর একটু বাইরে গেলাম ব্লগের শুট নেওয়ার জন্য আর কি। পাখিগুলো কি সুন্দর করে ডাকাডাকি করছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সত্যি কথা বলতে সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক বেশি শান্তি লাগে আর কি। বাহিরে যেদিকেই তাকাও না কেন খুব সুন্দর লাগে সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখতে আর কি সবকিছু। যাই হোক, বাসায় চলে আসলাম। এসে দেখে হচ্ছে আম্মু ওদিকে পিঠাগুলো বাজতেছেন আর কি, সবাই খাওয়া দাওয়া করার জন্য। যাই হোক, পিঠাগুলো আস্তে আস্তে সবকিছু বেজে নিলেন। ওদিকে হচ্ছে সিঙ্গারাও বাজলেন। সো আমরা সবাই মিলে আর কি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম সকাল সকাল। এবার হচ্ছে সেমাই বানানো হয় নাই, কজ সেমাই তেমন একটা পছন্দ করেন না কেউই আর কি আমাদের বাসায়। সেমাইয়ের বিকল্প আর একটা জিনিস বানিয়েছিলাম, সেটা আপনারা লাস্টে দেখতে পারবেন। যাই হোক, সবাই মিলে খুবই মজা করে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর এক কাপ চা খেয়ে নিলাম, যেহেতু সারাদিন অনেক কাটাকাটি করতে হবে। সো এর জন্য এক কাপ চা হচ্ছে আমার সবচেয়ে জরুরি ছিল আর কি। সো খেলাম আলহামদুলিল্লাহ। যেহেতু সেমাই আমাদের বাসায় তেমন একটা পছন্দ নয়, সো আমি ভাবলাম ঈদের দিন তো অবভিয়াসলি স্পেশাল কিছু তো ফিরনি মিক্সড নিয়ে আসলাম। সো ভাবলাম সেটাই বানিয়ে নেব। আমার বাবাকে বলে দিয়েছিলাম যে ফিরনি বানাবো। সো সবকিছু বাবাই নিয়ে এসেছে, যা যা লাগে আর কি। আর এবার হচ্ছে নবাবী সেমাই বানাই নাই, যেহেতু একটা ডেজার্ট আইটেম বানানো হচ্ছে, তো আবার মিষ্টি আইটেমও খাওয়া যায় না আর কি। দেখি ভেরি সুন হচ্ছে নবাবী সেমাইও বানাবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বাসার নবাবী সেমাইটা খুব বেশি পছন্দ, বানাই তখন সবাই এত পছন্দ করে খায় আর কি। আর এই সেমাইটা আমারও খুব পছন্দ। তো যাই হোক, ওদিকে হচ্ছে ফিরনি মিক্সড বানানোর জন্য দুধটা বসিয়ে দিলাম। অনেকক্ষণ জাল করে নিতে হবে। এটার রেসিপি শেয়ার করার মতো কিছুই নাই, কজ এটা হচ্ছে সবকিছু ইনস্ট্যান্ট থাকে আর কি। সো আপনারা হয়তো এটা বানানো জানেন। যাই হোক, ফার্স্টেই বলেছিলাম আজকে একজন স্পেশাল মানুষ রান্না করবেন। সো সেটাই আপনাদের সঙ্গে এখন রিভিল করব। হচ্ছে মেইনলি বাবা রান্না করেছিলেন বিরিয়ানি আর কি। বাই দ্য ওয়ে, এতক্ষণে কিন্তু অলমোস্ট আমাদের কুরবানিটাও দিয়ে দিলেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, কজ আমি হচ্ছে কুরবানির কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি অনেক বেশি বিজি ছিলাম, যেহেতু বাবা কাচ্চি বিরিয়ানি বানাচ্ছিলেন। সো আমি ওদিকে হচ্ছে বাবার সঙ্গে সবকিছুতে হেল্প করছিলাম। আর আপনারা যারা আমার অনেক আগে থেকে ব্লগ দেখেন তারা হয়তো জানেন বাবা রান্না করলে আমি কতটুকু হেল্প করতে হয়। করেন ওই দিন আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। ওদিকে দেখলাম কাচ্চি বিরিয়ানি অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। কাচ্চি বিরিয়ানি থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, দেখলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলেন, অনেক মানুষ খাইয়েছিলেন আর সবাই এত পছন্দ করে খেয়েছে। আর দেখতে পারলেন আমি কতটুকু কোয়ান্টিটির পেয়েছি আর সবাই মারামারি করে খাচ্ছিলাম আমরা সব কাজিনরা আর কি। এত বেশি মজা হয়েছিল, সত্যি কথা বলতে বাহিরের থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। একদম সবকিছু পারফেক্ট একটা কম্বিনেশন আর কি বলা যায়। বাই দ্য ওয়ে, ওটা হচ্ছে লাঞ্চে বাবা বানিয়েছিলেন। সো আমরা সবাই মিলে খুব মজা করে লাঞ্চ আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন বিকেলে হচ্ছে আমাদের কিছু মেহমান আসার কথা ছিল। সো তাদের জন্য
হচ্ছে আমরা কিছু পরিবার রেখেছিলাম, যেহেতু বাবা বানিয়েছেন তাদেরকে তো টেস্ট করাতে হবে। আর ওদিকে হচ্ছে আমরা সবকিছু সার্ভ করে নিলাম, আর হচ্ছে বানানো সেই ফিরনি মিক্সটাও খুব সুন্দর করে দিয়ে দিলাম তাদেরকে আর কি। আর ফিরনি মিক্সটা খুবই মজা হয়েছিল, তো সবকিছু খুব মজা হয়েছিল। তারা বলেছিলেন তারা যেহেতু ডিনার করে যাবেন, তো সন্ধ্যায় অনেক কিছু দেওয়া হয়েছিল, বাট কোনো ফুটেজ আমি নিতে পারিনি, যেহেতু আমরা সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা সবাই হচ্ছে এখানে ডিনার রেডি করে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য। ডিনারে ছিল হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, তারপর হচ্ছে কলিজাও রান্না করা হয়েছিল, তারপর হচ্ছে কিছু সালাদ ছিল, তারপর হচ্ছে একটা শুটকি তরকারি ছিল, এন্ড হচ্ছে একটা শাক দিয়ে আই থিঙ্ক মাছ ছিল আর কি। তো যাই হোক, আমরা ঈদের দিনের ডিনারটা করে নিচ্ছিলাম খুবই মজা করে সবাই মিলে এন্ড ফ্যামিলির সবাই মিলে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। হবে নেক্সট একটা স্পেশাল ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।